হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে একটি রিভিউ দিতে হাজির হয়েছি এবং রিভিউটা পজিটিভ না নেগেটিভ এটাই বলবো। বাসায় বসে বোর হচ্ছিলাম, ভাইয়া বলল চল তোকে একটু ঘুরাই আনি। রিক্সায় উঠে আমরা ভাবতেছিলাম যে কই যাওয়া যায়, তো হুট করে আমার মাথায় আসতো যে আমরা এবি ক্যাফেতে যাব, মানে অপু বিশ্বাস দির ক্যাফেতে। তো যেই ভাবনা সেই কাজ, ঢোকা মাত্র আমি না পিকচার গুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। এখানে সব আমাদের পছন্দের এভারগ্রিন নায়িকাদের কিন্তু ছবি ছিল। একজন অভিনেত্রীর ক্যাফে হিসেবে এই কনসেপ্টটা বেশ ভালো লেগেছে। এখানে কিন্তু শুধু এবি ক্যাফে আছে তা না, এখানে কিন্তু এবি পার্লার অ্যান্ড বুটিক্স আর তার পাশেই রয়েছে এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। তো পার্লার নিয়ে না হয় আরেকদিন কথা বলবো, কারণ আমি খুব একটা কিন্তু পার্লার প্রেমিক মেয়ে না। তো আজকে রেস্টুরেন্ট নিয়ে কথা বলা যায়। খুব তো অভিনেত্রীর রেস্টুরেন্টের হাক ডাক, তা কি আসলেই অর্থিত? শুরুতেই বলি ডেকোরেশনের বিষয়টা। এবি ক্যাফে স্বল্প জায়গার ভিতরে কিন্তু খুবই সুন্দর ওয়েল ডেকোর করা, অ্যান্ড সব থেকে বেশি ভালো লেগেছে এদের লাইটিংটা, খুবই ফটোজেনিক লাইটিং এদের। আমি বেশ কয়েকটা ছবি তুলেছি অ্যান্ড পিকচারগুলো একদম পারফেক্ট আসে। প্রতিটা কর্নারে কিন্তু খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছে এবং আরো আপডেট হবে। একটা বিষয় খুবই বেশি ভালো লেগেছে যে আমরা এক ফ্লোরে কত কিছু পেয়ে যাচ্ছি। এক সাইডে রেস্টুরেন্ট, এক সাইডে পার্লার, এন্ড তার পাশেই কিন্তু রয়েছে হারলান স্টোর। অনেকে কিন্তু মা, বোন, বউ এদেরকে কিন্তু ট্রিট দিতে পারেন, যেটা সম্পূর্ণ দিন তুমি তোমার মতো করে এনজয় করো। প্রথম এবি পার্লারে যাও, ওখানে সেলফ প্যাম্পার করো, তারপরে তুমি খাওয়া দাওয়া করো, তারপরে শপিং করে বাসায় চলে যাও। কি মজা, তাই না? আমরা মেয়েরা এর থেকে বেশি আর কি চাই? যাই হোক, এরপর আমরা মেনু কার্ডটা দেখছিলাম। বেশ অনেক রকমের আইটেম আছে, কন্টিনেন্টাল, সি ফুড। আমি আসলে মেনু কার্ডটা দিয়ে দিয়েছি, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। মেনু কার্ড দেখে কনফিউজ ছিলাম যে কি অর্ডার দিব, আর যেহেতু ডিনার করবো না সেহেতু টুকটাকি খাবারই অর্ডার দিলাম। দুই একটা খাবার টেস্ট করলেই বোঝা যায় যে ওই রেস্টুরেন্টের খাবার আসলে কেমন। এখন কথা হচ্ছে, অপু বিশ্বাসের ক্যাফে কি শুধু তার নামেই চলে নাকি আদৌ খাবার টেস্ট আছে? তো দেখা যাক খাবারটা আসুক। এই পর্যায়ে ভাইটার সাথে কথা বলছিলাম যে মেনু কার্ডে আর ডিসপ্লেতে কিছু পেস্ট্রি, কেক, দেন ব্রাউনি, মানে ডেজার্ট আইটেম আর কি, ওগুলো একটু রাখা যায়। আসলে নতুন রেস্টুরেন্ট, সব গুছিয়ে ওঠার জন্য আসলে একটু সময় দরকার। তাদেরও পরিকল্পনা অনেক কিছুই আছে, তো দেখা যাক কি হয়। তো খাবার অর্ডার দিয়ে ভাবলাম যে হারলান স্টোর থেকে একটু ঘোরা দিয়ে আসি। আসলে মাইয়া মানুষ তো কি আর করার, কসমেটিক্স দেখলে লোভ সামলানো বড় কষ্টকর। কিনি আর না কিনি ভাই ধৈর্য দেখতে হবে। আর ওই ধৈর্য দেখতে যেয়ে ব্যাগের টাকা সব খালি হয়ে যায়। ওই যে অনেক গার্জিয়ানরা বলেন না, পাত্রপক্ষ বা পাত্রীপক্ষকে দেখতে গেলে যে দেখলেই কি আর বিয়ে হয়ে যায়, কিন্তু যাইয়েই দেখি এঙ্গেজমেন্ট একদম সারা। আমার ক্ষেত্রে এরকমই হয়েছিল। যাই হোক, তো মেয়েদের ক্ষেত্রে এরকমই হয় যে কসমেটিক্স ধরলেই কি আর কেনা হয় রে ভাই, আরে ভাই কেনা হয়ে যায় দুই একটা। ও হ্যাঁ, এই ফাঁকে একখান কথা কই, শোনেন সবাই মন দিয়া। কাল ছবি আপলোড দিলে, ভিডিও আপলোড দিলে অনেকে এসে বলে আপনি আগের থেকে অনেক মোটা হয়ে গেছেন, অনেক হেলদি হয়ে গেছেন, অনেক গুলুমুলু হয়ে গেছেন। যদিও আমার এসব কমেন্টে কোনো কিছুই যায় আসে না, অনেকে পজিটিভলি বলেন, অনেকে নেগেটিভলি বলেন, বাট আমার যায় আসে না। তাও বলি ভাই, আমি একজন নিউ মা, আমার রিসেন্ট একটা বাচ্চা হয়েছে। এখন একজন নতুন মা হিসেবে মোটা হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? যাই হোক, যারা এটা বোঝেন তারা তো বোঝেন, যারা না বোঝেন তারা না বুঝেই থাকেন, কোনো ব্যাপার না। যাই হোক, স্টোর থেকে ঘোরা দিয়ে এসে দেখি টেবিলে আমার খাবার একদম রেডি। এখানে আমি অর্ডার দিয়েছিলাম বারবিকিউ চিকেন উইংস, মিক্সড একটা সি ফুড অ্যান্ড স্পেশাল চাউমিন। ও হ্যাঁ, সাথে একটা ড্রিঙ্ক ছিল, রেইনবো মকটেল। খাবারের লুক বেশ ডিলিশিয়াস, তাই না? সত্যি বলতে খেতেও কিন্তু অনেক ইয়াম্মি ছিল। বিশেষ করে এই মকটেলটা, এটার প্রথম চুমুক দিয়ে আমি পুরো প্রেমে পড়ে গেলাম। এটা মিক্সড করে খেতে হয়। এটা খাওয়ার পর না মুখে কোথায় যেন একটা টেস্ট ঘুরপাক খায়, মানে ব্লাস্ট করে থাকে না, মানে টেস্ট ব্লাস্ট করে মুখের ভিতরে। তো আমার কাছে তো এই রেইনবো মকটেলটা 10 on 10। যদিও আমি প্রথম কফি খাবো করে, কিন্তু কফি ওখানে তখন ছিল না, তো আমি মকটেল অর্ডার দিই অ্যান্ড এটা বেস্ট ছিল। আচ্ছা, যারা এই ক্যাফের অ্যাড্রেসটা জানেন না তাদের একটু অ্যাড্রেসটা বলে দিই। এটা হচ্ছে আফতাবনগর সি ব্লক, হাউস নাম্বার 17, ফার্স্ট ফ্লোরে। আরেকটু সহজ করে বলতে, যারা আফতাবনগর খুব বেশি চেনে তাদেরকে বলবো, আফতাবনগরে আইডিয়াল শাকোটা আছে, আইডিয়াল শাকোতে ঠিক ঢোকার মুখেই পড়ে এবি ক্যাফেটা। যাই হোক, খাবারে ফিরে আসা যাক। এরপরে আমি টেস্ট করলাম স্পেশাল চাউমিনটা। এটার ভিতরে মাশরুম, চিকেন, ভেজিটেবল, ডিম, ক্যাপসিকাম যেগুলো থাকে আর কি, সেগুলোই ছিল। তো অ্যাজ ইউজুয়াল চাউমিনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক জায়গায় চাউমিনটা কিন্তু বেশি সুইট করে ফেলে স্পাইসি করার বদলে, কিন্তু এটা স্পাইসি অ্যান্ড সুইটের একটা পারফেক্ট ব্যালেন্স লাগছে আমার কাছে। আমরা মানুষ দুজন ছিলাম, কিন্তু সব খাবার একটা একটা করে অর্ডার দিয়েছি, আর এই চাউমিনটা 1:1 হলেও কিন্তু দুজন ইজিলি খেতে পারছি। তো সবকিছু মিলিয়ে আমি এইটার রেটিং দিব 9 out of 10।
আচ্ছা, একটা কথা বলি যেটা না বললেই নয়, এই রেস্টুরেন্টের যে স্টাফ ভাইয়ারা আছে তাদের ব্যবহার আসলেই অমায়িক, খুবই ভালো ব্যবহার, এবং তাদের সাথে কথা বললে আসলে বোঝা যায় যে তাদের কাছে তাদের কাস্টমার ভ্যালুটা কতটা ইম্পর্টেন্ট। ফার্স্ট টাইম গিয়েছি অ্যান্ড অভিজ্ঞতা কিন্তু আসলেই ভালো ছিল। যাই হোক, এরপর ট্রাই করলাম বারবিকিউ চিকেন উইংস। এইটা আমার সব রেস্টুরেন্টেরই বরাবরই খুব পছন্দ, কোথাও গেলে আর কিছু না খেলেও অ্যাপাটাইজারে আমি এটা খাই, অ্যান্ড এটার টেস্টও ভালো ছিল। এটা রেটিং আমি দেবো 9/10। এরপর অবশ্যই ট্রাই করলাম মিক্সড সি ফুড, যেটা ট্রাই করার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। সচরাচর আমি রেস্টুরেন্টের সি ফুড একদমই পছন্দ করি না, বলতে গেলে অনেকটা রিস্ক নিয়েই আমি এই মেনুটা অর্ডার দিই। অ্যান্ড ইয়াপ, ডার্কে আগে জিত হে, তো খাবারের টেস্ট এটা ভালোই ছিল। এটার ভিতরে ডরি ফিশ ছিল, স্কুইড ছিল, ক্র্যাব ছিল, মাশরুম ছিল, আর একটা চিংড়ি ছিল। একজনের জন্য পারফেক্ট একটা প্লেট। ক্র্যাবের সাইজটা বেশ ভালো ছিল, একটা বড় ক্র্যাবের অর্ধেকটা দিয়ে দেয়। একটা বিষয় ভালো লেগেছে সি ফুডের, যে অনেক জায়গায় দেখবেন যে ক্র্যাব যখন আমরা খাই একটা আলাদা কাটার মেশিনই লাগে ওই ক্র্যাবটা ভাঙার জন্য, অনেক শক্ত থাকে। কিন্তু এটার কুকটা এত ভালো ছিল যে কামড় দিতেই ভেঙে যাচ্ছিল, এক্সট্রা কোনো কষ্টই করতে হচ্ছিল না। অ্যান্ড কাঁকড়ার ভিতরে মাংস ছিল অনেক বেশি। তো এইটার রেটিং আমি দেব 10/10। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টটা আমার কাছে আসলেই ভালো লেগেছে। তো যারা এখনো যাননি বা ভাবছেন যাব, তারা এখনই যান অ্যান্ড সুন্দর এনভায়রনমেন্টের সাথে আপনার পছন্দের খাবারটি এনজয় করুন। বিশেষ করে আফতাবনগরবাসী তো অবশ্যই যাবেন। তো আজকে এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্য ক্রেভিং ট্রাভেলস ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড আমার রেগুলার আপডেট জানার জন্য আমার ফেসবুক পেজ দ্য ক্রেভিং ট্রাভেলার্স অ্যান্ড ইনস্টাগ্রাম আইডি দ্য ক্রেভিং ট্রাভেলস ফলো দিয়ে রাখতে পারেন। Stay tuned and thanks for watching.